সবাই যখন নিজেদের জন্য ঈদের শপিং নিয়ে ব্যস্ত, তখন আমি আমার ঘর সাজাতে ব্যস্ত। আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা এই বিশাল বড় পার্সেলটা আমি রিসিভ করেছি। তো চলুন আপনাদেরকে দেখাই এই পার্সেলের ভিতরে কি আছে। এই পার্সেলের ভিতরে আছে একটি ফিল্টার। আমার নতুন বাসায় এখন পর্যন্ত ফিল্টার লাগানো হয় নাই। পার্সেলটা হাতে আসার পরে আমি পিওরিটির হটলাইনে ফোন দেই। ওরা খুব সুন্দর করে আমার বাসায় এসে আমাকে এই ফিল্টারটা সেট আপ করে দেয়। এই ফিল্টারটা সেট আপ করতে মাত্র 10 মিনিটের মতো সময় লেগেছে। আমি ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি ওরা আমাকে সেট আপটা করে দিবে। ফিল্টারটা আমি সেট আপ করেছিলাম আমার রান্নাঘরের ঠিক পাশেই, যাতে করে আমার রান্নাঘরের কল থেকে সরাসরি পানিটা যাতে হাউজিংয়ে আসতে পারে, হাউজিংয়ে আসার পরে যাতে আমার ফিল্টারটাতে আসতে পারে। তো সেই জন্য খুব কাছাকাছি আমি সেট আপটা করেছি। আপনারা চাইলে কিন্তু যেখানে আপনাদের ইলেকট্রনিক লাইন আছে এবং পানির লাইন আছে, খুব সুন্দর করে সেখানটায় কিন্তু আপনাদের ফিল্টারটা সেট আপ করে দিতে পারবেন। আলহামদুলিল্লাহ আমার কারেন্টের লাইন এবং পানির লাইন দুইটাই কিন্তু একসাথে ছিল, তাই আমার লাগাতে কিন্তু বেশি একটা হ্যাসেল হয়নি। তো দেখতেই পাচ্ছেন আমার ফিল্টারটা কিন্তু সেটিংস হয়ে গেছে। এখন ডিরেক্ট লাইন থেকে লাইনটা দেয়া হয়েছে, সাথে কিন্তু এখানে কলটা অ্যাডজাস্ট করে দেয়া হচ্ছে। অবশ্যই মনে রাখবেন যখন এই লাইনটা দেয়া হবে তখন কিন্তু 30 সেকেন্ডের মতো আপনাকে অপেক্ষা করতে হবে। 30 সেকেন্ড পরেই কিন্তু আপনাদের ফিল্টারের লাইনটা আসবে। দারাজ থেকে আমি কিনেছি মিনারেল আরও প্লাস MF এই ফিল্টারটা, যা কিনা রয়েছে অনেকগুলো বৈশিষ্ট্য। 7 স্তরের পিউরিফিকেশন, 6 লিটারের স্টোরেজ, প্রয়োজনীয় মিনারেল অ্যাড করে বাজার অ্যালার্ম সিস্টেম রয়েছে, সাথে রয়েছে অটো শাট অফ টেকনোলজি। এখানে যখন একদম পানিটা ফিল্টারটা ভরে যাবে তখন কিন্তু অটো অফ হয়ে যাবে। তো স্মার্ট একটা ফিল্টার যদি আপনার বাসায় থাকে, আপনি কিন্তু পিওর পানি খেতে পারবেন, আর আপনাকে কিন্তু পানি নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না। কেন আমি জানি না, হারফির খাবারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আজকে আর বাইরে গিয়ে খাইনি, আজকে আমার ছোট বোন বাসায় হারফির অনেক খাবার অর্ডার করেছে। তো কি কি অর্ডার করেছে চলুন আপনাদেরকে দেখাই। প্রথমেই ছিল এখানে গার্লিক সসটা। হারফিক যে গার্লিক সসটা সেটা কিন্তু ভীষণ মজার, আর বিশাল এক বাকেটে করে নিয়ে এসেছে জুসি অ্যান্ড ডেলিশিয়াস চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইগুলো কিন্তু খেতে ভীষণ মজার, আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে, কারণ হারফি যে চিকেন ফ্রাইটা রয়েছে সেটা কিন্তু একদমই স্পাইসি না। তো বাচ্চারা তো স্পাইসি হলে সেটা খেতে চায় না, কিন্তু এইটা আমার মেয়েরা ভীষণ পছন্দ করে। শুধু কি চিকেন ফ্রাই হলে চলে বলেন তো? চিকেন ফ্রাইয়ের সাথে যদি ফ্রেঞ্চ ফ্রাই না থাকে তাহলে কি চিকেন ফ্রাই খাওয়ার মজা আছে? সাথে কিন্তু এখানে রয়েছে বিফ বার্গার। ওদের বিফ বার্গার এবং চিকেন বার্গার দুটাই কিন্তু ভীষণ মজা হয়। যাই হোক, অনেক খাবার অর্ডার দিয়েছি, এখন বাসার সবাই মিলে মজা করে খাবো। খাওয়া দাওয়া শেষ করে আপনাদেরকে নিয়ে যাব আমার কাজিনের ছাদে। ও ছাদ বাগানটা আপনাদেরকে দেখাবো। মাশাআল্লাহ দেখেন, ও ছাদে আম ধরে আছে। আমগুলো এত বেশি উপরে ছিল, খুব কষ্ট করে আমগুলো ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। মাশাআল্লাহ ওর গাছে এত জামরুল ধরেছে। লাল কালারের জামরুলগুলো দেখতে এত বেশি ভালো লাগছিল, মনে হচ্ছে গাছে যেন লাল পরি নাচানাচি করছে, ঠিক এমনটাই লাগছিল। আর এই জামরুলগুলো কিন্তু ভীষণ মজা ছিল খেতে। আপনারা কিন্তু অলরেডি আমার পেজে জামরুলগুলোর ছবি দেখে ফেলেছেন। এই জামরুলগুলো এক একটা চেয়ে এক একটা দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আসলে গাছ থেকে পেরে যে কোনো ফল খাওয়ার মজাই কিন্তু আলাদা। অনেকদিন পরে এমন একটা অনুভূতি আমার হয়েছে। আগে আমি যখন গ্রামে যেতাম, আমরা মজা করে যে কোনো ধরনের ফল বলেন পেরে মজা করে খেতাম, যেখানেই পারতাম সেখানেই বসে খেতাম। ছোটবেলার সে স্মৃতিগুলো কিন্তু অনেক বেশি মনে পড়ে, তাই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে গেল আজকে আমার ভাইয়ের গাছের জামরুলগুলো পাড়ার সময়। তো যাই হোক, আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চিলি শেফকে ভালোবেসে পাশে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।